হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাপা দইয়ের একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি, টক দই নিয়েছি 1 কাপ পানি ছাড়া। এই দইটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য স্ট্রেইনারে করে স্ট্রেইন করে নেবেন, যেন পুরোটা পানি পড়ে যায়, শুধু এই দইয়ের ক্রিমি ভাবটা যেন থাকে। কনডেন্স মিল্ক নিয়েছি 1/2 কাপ, চিনি নিয়েছি এখানে 3 টেবিল স্পুন ক্যারামেল করার জন্য, দইটাতে একটু রেডিশ লুক আনার জন্য। একটি মিক্সিং বোলে 1 কাপ গরম পানি নিয়ে নিয়েছি। এটার সাথে এখন পুরোটা গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধের জন্য 1 কাপ পানি নিয়েছি। এখন এর সাথে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি এবং টক দইটাও দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি ক্যারামেলটা করে নিচ্ছি চিনি এবং পানি দিয়ে। একটু খেয়াল করবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়। চুলাটা কম আঁচে দিয়ে ক্যারামেলটা করে নিতে হবে ঠিক এভাবে। দইয়ের মিশ্রণটার সাথে আমি ক্যারামেলটাকে মিক্স করে নিয়েছি। এখন সসপ্যানে পানি দিয়ে আমি দইটাকে বসানোর জন্য দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা 30 থেকে 40 মিনিটের জন্য চুলার উপর থাকবে মাঝারি আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিট পর আমার দইটা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন দইটাকে একটু সার্ভ করব। দেখুন আমার দইটাতে কিন্তু 1 ফোঁটাও পানি নেই, কারণ আমি পুরোটা পানি ছেঁকে ফেলে দিয়েছিলাম, সেজন্য দইটা খুব ভালোভাবে জমাট বেঁধেছে। এখন আমি চকো স্টিক দিয়ে দইটাকে একটু গার্নিশ করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না, এবং প্রতি সপ্তাহে নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।